টানা ব্যর্থতা আর অফ ফর্মের কারণে লাল বলের খেলা থেকে অবসর নিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা। হিটম্যানের অবসরের পরই উঠেছে প্রশ্ন, কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক। অন্তর্বর্তী নেতৃত্বে জাসপ্রীত বুমরা থাকলেও বিসিসিআই এর পছন্দের তালিকায় আছে আরও ৩ তরুণ। শেষমেশ কার হাতে উঠতে পারে সাদা পোশাকের দায়িত্বটা, সেটাই জানব ফাতেন ইশরাকের প্রতিবেদনে। একসময় যে খেলোয়াড় টেস্টে নিজের জায়গায় পাকাপোক্ত করতে পারেননি, তিনি শেষ দিকে হয়ে উঠেছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। কিন্তু সময়ের চাপে, ফর্মের তাপে ও নেতৃত্বের বোঝায় অবশেষে বিদায়ের ঘোষণা দিলেন তিনি। ক্রিকেটের হিটম্যান খ্যাত রোহিত শর্মা গেল বছরেই ভারতকে দীর্ঘ সময় পর টি-20 বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক এই সংক্ষিপ্ত ফরম্যাটটিকে বিদায় বলেছিলেন। গত মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ানডেকেও তিনি বিদায় বলবেন বলে গুঞ্জন উঠেছিল। তবে আরেকটি 50 ওভারের বিশ্বকাপে খেলার আশা রয়েছে তার। এরই মাঝে আচমকা ইনস্টাগ্রামে এক স্টোরির মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় এই অধিনায়ক। আর এর মধ্য দিয়েই ঘটল ভারতের টেস্ট ক্রিকেটের অধ্যায়ে এক যুগের অবসান। রোহিতের বিদায়ের পেছনের কারণটা অবশ্য স্পষ্ট। টানা বাজে ফর্ম, অধিনায়ক হিসেবে হতাশাজনক ফলাফল এবং নির্বাচকদের অনাস্থা, সব মিলে ঘূর্ণাবর্তে পড়েছিলেন তিনি। শেষ 6টি টেস্টের মধ্যে ভারতের হার 5টিতে, যার নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় ব্যর্থতার চূড়ান্তে নিজেই নিজেকে বাদ দেন সিডনি টেস্ট থেকে। আর এই ব্যর্থতার জেরেই নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড সফরে রোহিতকে আর টেস্ট অধিনায়ক হিসেবে রাখছে না। যদিও দলে ব্যাটসম্যান হিসেবে থাকতে পারতেন তিনি, তবে রোহিত নিজে আগ্রহ দেখালেও নতুন চক্রের শুরু চায় নির্বাচকরা। আর তাই এবার লাল বলের ফরম্যাটকে বিদায় জানালেন 67 টেস্টে 12 সেঞ্চুরি আর 18 ফিফটিতে 4301 রান করা এই হিটম্যান। তবে রোহিতের অবসরের ঘোষণার পর থেকে পরবর্তী অধিনায়ক নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও অন্তর্বর্তী নেতৃত্বে আছেন জাসপ্রীত বুমরা, তবুও তার ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন আছে। বাকি বিকল্প হিসেবে আছেন শুভমন গিল, কেএল রাহুল ও ঋষভ পান্ত। এর মধ্যে শুধু রাহুলেরই রয়েছে একমাত্র টেস্ট নেতৃত্বের অভিজ্ঞতা। এখন দেখা যাক দীর্ঘমেয়াদে কার হাতে দায়িত্ব তুলে দেয় বোর্ড। ফাতেন ইশরাক, কালবেলা।